সকাল সকাল উঠে মা বাজারে পাঠিয়ে দিয়েছে, বাজারে যাচ্ছিলাম। না রোদ আছে না বৃষ্টি হচ্ছে, তবুও গরম গরম পড়েছে। সকাল সকালে আজ মনসা পুজো আছে, মনসা পুজোর জন্যে দুধ, কলা, মিষ্টি আর কী সব আনতে পাঠিয়েছে জানি না। আর কী কী ছিল, দুধ, কলা, মিষ্টি ছিল, কর্পূর ছিল, তারপর ছাতু ছিল, কারণ আজ তো নিরামিষ খাওয়া হবে। সরা ছিল। প্রথমে 200 টাকা নিয়ে এই সরা দোকানে ঢুকলাম, সরা নিলাম, দুটো সরা 16 টাকা নিল। হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করলাম, কাকু বললো হ্যাঁ হ্যাঁ আছে। কত ছোট সরা? 10 টাকার যেটা আছে না একটা এমনি আলাদাই নিতাম। কত কত? 16 টাকা। এগুলো বললে 45 টাকা না? ছড়া বললো 16 টাকা, তা আমি 200 টাকা দিয়ে দিলাম, দিয়ে নিলাম। 200 টাকা খুচরো দিল। কাকু এমন খুচরো দিয়েছে যে যেটা নেওয়া যাবে না। 10 টাকার নোটটা পুরো ছেঁড়া দিয়েছে আর পাল্টে দিয়েছে। কয়েল পেপারের রোল রোল কত? হ্যাঁ, আর যেটা কমের ছিল একটা ছোট্ট মাটির সরা দাও না। কাজ করে তার ধীরে ধীরে, যেন মনে হচ্ছে ট্রেন গাড়ি আস্তে আস্তে চলছে। যেটা ইঞ্জিন ট্রেনগুলো চলতো না, ধীরে 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 ধীরে। এই এই যে টাকা দিল আর 100 টাকা আর খুচরো টাকা দিয়েছে। এখানে 10 টাকাটা ছেঁড়া ছিল, চেঞ্জ করে আবার নিয়েছিলাম। ঠিক আছে, তো এবার এদিকে যাচ্ছিলাম আমি কলা কিনতে, কলা, দুধ। সবাই স্কুলে যাচ্ছে। আমি যদি স্কুলে পড়তাম, কলেজেও পড়তাম, কলেজে পড়া বেকার। আর এই ব্ল্যাক ড্রেসটা মাই ফেভারিট ড্রেস। যাচ্ছি 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 যাচ্ছি, চারিদিকে দেখি না মেঘ করে আছে। এইখানে পাশের এখান দিয়েই কলা নিতাম, আগে একটু দেখে এলাম বাজারটা, 5 ঘর বাজারে কত কি বসেছে না বসেছে। গেলাম, যা দেখছি, তারপর দেখি না সাইকেল, আমি সাইকেলটা সারাবো ভাবছিলাম, সাইকেল দোকান খোলা আছে। আর ওদিকে আলট্রাটেক রড, যেটা গাঁড়ে গুঁজে তো কিছু হবে না। ওখানে বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। আমি যদি সরকারি চাকরিটা পাস করে নিতাম, তাহলে ভর্তি হয়ে যেতাম, টিচার হয়ে যেতাম একদিনে, কম বয়সী টিচার। হবে না জানি, কারণ অনেকেই সরকারি চাকরির পিছনে পড়ে আছে। কিছু করার নেই, ভাগ্য খারাপ। আমি গেলাম তাড়াতাড়ি, গিয়ে দেখলাম পরোটা দোকান খোলা আছে। ডান দিকে পরোটা দোকান ছিল, ওষুধ দোকান ছিল, সব খোলা আছে। কিন্তু আমি যে কারণে গেলাম, ফোনের দোকানে গেলাম, ফোনটা একটু ছাড়াবো, ফোনের দোকানটা দেখি না বন্ধ আছে। তা আমি ওই জন্য আবার কিছুটা গেলাম, গিয়ে রিটার্ন করছি। কী করবো, আর ভালো লাগছে না, ফোনের দোকান খারাপ, মার ফোনটা সারাতে হবে। আর এখানে বাজার বলে এত ভিড় হয়, এত ভিড় হয়, গাঁড় ফাটা ভিড় হয়, গাঁড় ফেটে যায়। আর দেখো গাড়ি, দেখো পুরো যেন জ্যাম হয়ে পড়ে আছে, কিছু করার নেই। ভিড় বাবা। এবার এই বাজারে আমি এই জন্যই যাই না, প্রচুর ভিড় হয়, গাড়ি এত, মানে তুমি সাইকেল নিয়ে গেলে তুমি যাবে 1 ঘন্টা আগে, ঘরে পৌঁছবে 1 ঘন্টা পরে। আর এখানে একটা মন্দিরে পুজো হচ্ছিলো, ওটা দেখতেও গেলাম, ওটাও গেলাম দেখতে পুজোর জন্য। তারপরে রিটার্ন করছিলাম, আমি মন্দিরে পুজো হওয়ার পর রিটার্ন করছিলাম। কী করবো, ভালো লাগছে না, এত ভিড় বাজারে, বেকার লাগছে, রাগ ধরছে। আমি ওই জন্য বাজারে যাই না, মা যায়। কী করবো। এই যে দোকানটা 5G VI দোকানটা, ওটা বন্ধ ছিল। আর সব বাচ্চারা স্কুল, আর দুই কাকু হাতে হাত দিয়ে বন্ধুর মতো ঘরে যাচ্ছিল। আর ওষুধ দোকান দিয়ে ভাবছিলাম নেবো প্যারাসিটামল,
দাদা না, প্যারাসিটামল নিয়ে কিছু হবে না, মাথা এমনিতেই খারাপ। কড়াটা নেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। কলার দোকানে চলে এলাম। 4টে কলা 20 টাকা, কাঁঠালি কলা। এই দাদাটা ভালো। 4টে কাঁঠালি কলা তো? হ্যাঁ, 4টে দাও তো। একটা? হ্যাঁ, কটা দেবো? 4টে কাঁঠালি কলা। এটা ভালো হবে তো? কাঁঠালি কলা কত? 4টে 20 টাকা। আপেল 15 টাকা সব। এবারে আছে মিষ্টি দোকানে। মিষ্টি দোকানটা তাড়াতাড়ি উপরে যাচ্ছে, কারণ মিষ্টিও আসতে পারে। মেঘের অবস্থা খুবই শোচনীয়। দাদার সাথে দেখা, তোমাদের দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ বললে হবে? মিষ্টি ওরা যেরকম চাইতো ওরকম 5,000 টাকা লাগবে। আমাকে সাইডে নিয়ে চলো, মেরে নাও। গেলাম আমি দোকানে আবার। কর্পূর দাও তো। হ্যাঁ, কর্পূর কত? 10 টাকাটা দিয়ে দেবো, কিছু লাগবে না। হয়ে যাচ্ছে মিষ্টিটা নিচ্ছিলাম। কি মিষ্টি নেবো তার নেই ঠিক। দু টাকাটা আগে সে মনে আছে? আমি দিয়েছি। আরে না না, সে তো এটা দুটো 10 টাকা দাও না, ফুল দোকানে দিতে হবে। সে তো ঠিক 100। সন্দেশ আর মিষ্টি নিয়ে চলে গেলাম ফুল নিতে। ফুল কিনতে হবে ঘরের জন্য। ফুল কিনে নিলাম। কুচো ফুল বলছিল 20 টাকা, আমি 10 টাকা বলেছি। নিয়ে ঘরের দিকে যাচ্ছি। তাড়াতাড়ি ঘরে গিয়ে পুজো দিতে হবে, কারণ পুজো না দিলে তাড়াতাড়ি হবে না। আর ঘরে গেলে আবার মা জননী আছে, চেল্লাবে, গালাগালি দেবে, যে এতক্ষণ কোথায় ছিলে। ফুল টুল নিয়ে নিয়েছি, নিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। সবাই স্কুলে যাচ্ছে, আমিও ভাবছি স্কুলে ভর্তি হয়ে যাবো। যাচ্ছি, যেতে যেতে ওখানে গ্যাস, কতগুলো গ্যাস, আমি বলছি ফ্রিতে নিয়ে নিই কটা গ্যাস। পাশে এই মাংসর দোকান, আমাদের রাম মন্দির পার্টি অফিস ছিল, টিএমসি পার্টি অফিস, এখন রাম মন্দির হয়ে গেছে। কী করবো আর, এখানে রাম মন্দির, এখান থেকে জল এপাশ ওপাশ, সেই তো জল একই লেভেলেই আছে। যাই করুক একই লেভেলেই জল আছে। বলা যাবে মানুষের মাথায় বুদ্ধি শুদ্ধি না থাকলে আর কী হবে। 4 চাকাটা এরকম 4 চাকা দেখতে আর থার কিনে নিতে হবে, এরকম বড়ো কাজ করে, ব্যবসা করে। আর এই যে ওষুধ দোকান, এই ওষুধ দোকান দিয়ে ওষুধ নিই, আমাদের কাছাকাছি ওষুধ দোকান। আর এটা একটা মাঠ ছিল, মাঠটা নোংরা হয়ে গেছে। আগে একসময় খেলা। ঘরে এসে ফুল টুল রেখে আবার বেরিয়ে যাব। এসব রেখে আবার বেরিয়ে গেলাম। কিছু জিনিস আনতে ভুলে গেছিলাম। রাস্তায় দেখো জল পুরো, মানে যেন মনে হচ্ছে এসব জলে মানে ইয়েতে বসে শুয়ে সুইমিং পুল হয়ে গেছে, শুয়ে আরাম খাওয়া উচিত। ও পাটা দিয়ে গুটিয়ে নিচ্ছি, কারণ জল এতটাই জল। দুধ না, বাতাসা আর তোমার বাতাসার লবঙ্গ আনতে ভুলে গেছি। এই জন্য আবার গেলাম দোকানে। রাস্তার জল ওপাশ দিয়ে ওপাশ দেখা যাচ্ছে না।
মল্লিকপুরের রাস্তাটা এরকমই জল থাকে, মানে একটুকুনি ব্যাঙের মধ্যে যেরকম বলে না জল, সেরকম হয়ে যায়। আর পুরো ছাতু কত? রাস্তায় জল, দেখো পুরো জলে 2 জল। টাকা ছাতু একটা। আর জলে প্রতিদিন হেঁটে হেঁটে আমার হাজা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, যেতে তো হবে, দোকানে যেতে তো হবেই। লবঙ্গ আছে 5 টাকা। 4 চাকাটা যেন মনে হচ্ছে জলের আর ওপরে কি? ভেসে আছে। আর বাতাসা, সরি বাতাসা 10 টাকা। ওই যে সামনে আমি দোকান, খাচ্ছি। দোকানটায় গেলাম, এখানে বাড়ি হচ্ছে বাবা। ফ্ল্যাট উঠে গেছে, অনেক আগে এরকম ফ্ল্যাট ট্ল্যাট কেউ ছিল না, এখন ফ্ল্যাট উঠে গেছে প্রচুর, 5-6টা ফ্ল্যাট উঠে যাচ্ছে। এই যে এই দোকানটা থেকে বাজার করে এই দোকানটায় চলে এলাম বাজার করতে। হ্যাঁ? না না, এখন কাজ যাচ্ছে না, ওই মা মারা গেছিল ওই সবে কাজ। কাজ মামা থাকতো কেরালায়, এখানে এসে ছিল না, একটা আমার সাথে যাচ্ছিল, খেয়াল করনি হয়তো অনেকদিন আগে গাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, রোগা করে খেয়াল করনি। হ্যাঁ, কিডনি ড্যামেজ হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, আর ছাতু। আর 3টে মা হয়ে দেবে, তাহলে হয়ে যাবে। মজ খেয়ে হ্যাঁ। না কি বলে, ডাক্তার বলেছিল যে আর কোনো নেশা টেশা করতে পারবে না, তো বিসিআর খাচ্ছিল, ওই জন্য আবার শরীর খারাপ হয়ে গেছে। এখানে ডাক্তার দেখিয়েছিলাম, বড় ডাক্তার, সুস্থ হয়ে গেছিলো, আবার বিসিআর খাওয়ার কারণে ওরকম কী করবো। 1 মাস ওই কাজে, 1 মাস ছুটি দেবে না কোথাও কাজে, যা হোক করে। বলো, বাতাসা আর ওই মা ভুজিয়া 3টে, আর লবঙ্গ। 50 টাকা। ও, মানে আমিও খেয়াল করি না কেন, দেখে নিই। নিয়ে ঘরের দিকে রওনা দিলাম এবার, জলে যেন মনে হচ্ছে দেখে কী বলে ওটাকে, নৌকা নিয়ে যাওয়া উচিত ছিল, যা জল হয়ে গেছে চারিদিকে, কিছু করার নেই। আন্টি আবার রিটার্ন করে ডেকেছি আমি, আন্টি এক্সট্রা 60 টাকা দিয়ে দিয়েছিল, 10 টাকা দিতে, 10 টাকা এক্সট্রা দিয়ে দিয়েছিল। কথায় কথায় আর টাকা দেওয়া হয়নি, কাকিমার সাথে ওই কী হয়েছে, মারা গেছে কথা বলছিলাম, কথা বলতে বলতে বেরিয়ে গেছি, আর মনেও ছিল না, আমার তো মাথায়ও নেই, তাই ভাবছি, আমিও ভাবছি কাকিমা মনে হয় বেশি টাকা দিয়ে দিয়েছে এক্সট্রা, আর অত খাতা খেয়াল ছিল না মাথায়, আমি ফোনটা নিয়ে চলে যাচ্ছিলাম ওই পাশে, মাথায় নেই অতটা, কী করবো, আর জল যা বা মাথায় কি থাকবে, রাস্তায় পুরো ডুবে গেছে, যেন মনে হচ্ছে বন্যা হয়ে দাঁড়িয়ে গেছে, রাস্তা শুধু নামে করে রেখে দিয়েছে।